নমস্কার, আপনারা দেখছেন যুব শক্তি বাংলা। এই মুহূর্তে পর্দায় রয়েছে আমি আদ্রিতা। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, স্বাধীনতা দিবসের আগে কি ভারতবর্ষে নাশকতার ছক কষা হচ্ছিল? মূলত এদিন উত্তর 24 পরগনার হাবড়া থেকে আইএসআই যোগ সন্দেহে এক যুবককে, এবং জানা যাচ্ছে যে আদতে পাকিস্তানি নাগরিক সেই যুবক, তাকে গ্রেপ্তারের পর কিন্তু এমনই প্রশ্ন উঠছে এবং শোরগোল পড়ে গিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ধৃতের নাম ওয়াহাব আলম ওরফে রানা রাউফ, এবং সেই সঙ্গে এই ওয়াহাব আলমকে গ্রেপ্তারির পর তাকে জিজ্ঞাসাবাদ করে কলকাতার তপসিয়া এলাকা থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম মোহাম্মদ ইজাজ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই মোহাম্মদ ইজাজ, যাকে কলকাতার তপসিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে এই ওয়াহাব আলমের সাগরেদ হিসেবে কাজ করত। এবং যেটি তদন্তকারীরা এখনো অব্দি স্পষ্টভাবে জানাননি, বা কি তথ্য উঠে আসছে সেটা এখনো পর্যন্ত না জানানো হলেও তারা প্রাথমিকভাবে যেটা জানিয়েছেন যে পাকিস্তানি গুপ্তচর সংস্থা অর্থাৎ আইএসআই তার সঙ্গে যোগাযোগ ছিল এই ওয়াহাব আলম নামের এই ব্যক্তির, এবং তিনি মূলত আইএসআইর হ্যান্ডলার হিসেবে কাজ করতেন। কাঠমান্ডু হয়ে ভারতে মাঝে মধ্যে তিনি কিন্তু প্রবেশ করতেন। কাঠমান্ডু থেকেই মূলত সে কাজ করত এবং মাঝে মধ্যে ভারতে ঢুকতো, এবং ভারতে যখন সে আসতো তখন কিন্তু কলকাতার এই তপসিয়া এলাকায় সে বসবাস করত, এবং ভুয়ো পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র সেটি বানিয়ে সে থাকতো। এবং এই পরিচয়পত্র বানানোর ক্ষেত্রে মোহাম্মদ ইজাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেই কিন্তু মনে করা হচ্ছে। আপনাদের মনে থাকবে যে গত মাসের একেবারে শেষে অর্থাৎ 30শে জুলাই কিন্তু পূর্ব বর্ধমান থেকে জঙ্গি যোগ সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল হামিম মণ্ডলকে, এবং হামিম মণ্ডলের পরবর্তীতে তার বান্ধবী অর্পিতা সরকার এবং আদিত্য সিংহ, তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং আজ আমরা দেখতে পেলাম যে উত্তর 24 পরগনার হাবড়া থেকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইর সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো, যিনি আদতে পাক নাগরিক, অর্থাৎ স্বাধীনতা দিবসের আগে ভারতবর্ষের একেবারে পশ্চিমবঙ্গ বাংলা থেকে গ্রেপ্তার হলেন এক পাক নাগরিক, এবং সেই সঙ্গে তার সাগরেদ হিসেবে কাজ করত কলকাতার তপসিয়া এলাকার আরেক যুবক। পুরো ঘটনাটার উপর কিন্তু নজর রাখছে বেঙ্গল এসটিএফ, কারণ আজ বেঙ্গল এসটিএফ এর আধিকারিকেরা তারাই কিন্তু গ্রেপ্তার করেছেন এই ওয়াহাব আলম নামের ব্যক্তিকে, এবং ঠিক কি কারণে বা কোন কোন বিষয় সে নজর রেখেছিল সেদিকে তারা অবশ্যই দেখছেন। তবে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, যে আপডেট এসে পৌঁছেছে, সেটি কিন্তু একটা বিস্ফোরক তথ্য দিচ্ছে। সেটি হলো এই ওয়াহাব আলম তিনি কিন্তু ভারতের যে রেল ব্যবস্থা বা সেনাবাহিনী এই সংক্রান্ত বিভিন্ন তথ্য সে জোগাড় করতো, এবং এইভাবেই কিন্তু সে তার কাজটা চালিয়ে যেত ভারতে। আইএসআই হ্যান্ডলার হিসেবে কাজ করতো এই ওয়াহাব আলম, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই ওয়াহাব আলমের সঙ্গে হামিম মণ্ডলের কোনো যোগ রয়েছে কিনা, অথবা ওয়াহাব আলম তিনি এই যে তথ্যগুলো জোগাড় করতেন আগামীতে এইটা নিয়ে কোনো নাশকতার ছক কষা হয়েছিল কিনা, সব দিক কিন্তু খতিয়ে দেখছেন বেঙ্গল এসটিএফ এবং তদন্তকারীরা। যুব শক্তি বাংলা।